নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের ষষ্ঠ দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ। সহজ অর্থ: দুর্যোধন বলছে, যুধামন্যু, বীর উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্ররাও, এরা সবাই মহারথী অর্থাৎ মহান যোদ্ধা। বিস্তারিত ব্যাখ্যা। এই শ্লোকটি খুবই বিশেষ, কারণ এখানে শুধু অভিজ্ঞ যোদ্ধাদের কথা বলা হয়নি, এখানে উঠে এসেছে তরুণ শক্তির উপস্থিতি। যুধামন্যু ও উত্তমৌজা এরা ছিলেন সাহসী এবং দৃঢ় যোদ্ধা, কিন্তু যখন আমরা শুনি সৌভদ্র অর্থাৎ অভিমন্যু, তখন আমাদের মনে ভেসে ওঠে এক তরুণ বীরের ছবি। অভিমন্যু একজন যুবক, যার বয়স কম কিন্তু সাহস সীমাহীন, যে চক্রব্যূহে প্রবেশ করতে জানত, যদিও বেরোতে জানত না, তবুও সে পিছিয়ে যায়নি। এই একটি চরিত্র আমাদের শেখায়, বয়স নয়, মনোবলই আসল শক্তি। গভীর অর্থ: দুর্যোধন এখানে বুঝতে পারছে, পাণ্ডবদের পক্ষে শুধু অভিজ্ঞতা নয়, নতুন প্রজন্মের অদম্য সাহসও রয়েছে। এটাই একটি বড় শিক্ষা। যখন ন্যায়ের পক্ষে লড়াই হয়, তখন সেখানে সব বয়স, সব শক্তি একত্র হয়। বাস্তব জীবনের প্রয়োগ। আমাদের দৈনন্দিন জীবনেও আমরা প্রায়ই একটি ভুল করি। আমরা তরুণদের অবমূল্যায়ন করি, ভাবি ও এখনো ছোট, ওর অভিজ্ঞতা কম। কিন্তু আমরা ভুলে যাই, নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন সাহস সবই আসে তরুণদের কাছ থেকে। ধরুন, একজন নতুন কর্মী অফিসে যোগ দিয়েছে। তার অভিজ্ঞতা কম হতে পারে, কিন্তু তার শেখার আগ্রহ, কাজের এনার্জি এবং নতুন আইডিয়া পুরো টিমকে এগিয়ে নিয়ে যেতে পারে। একজন ছাত্র, একজন তরুণ শিল্পী, একজন উদ্যোক্তা, তাদের ভেতরে থাকে স্বপ্ন দেখার সাহস, যা অনেক সময় অভিজ্ঞ মানুষেরাও হারিয়ে ফেলেন। মূল শিক্ষা: তরুণ মানেই দুর্বল নয়। সঠিক দিশা পেলে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। অভিজ্ঞতা ও যুবশক্তির মিলনেই তৈরি হয় সাফল্য। আজকের সারাংশ: তরুণ শক্তিকে কখনো অবহেলা করো না। সঠিক মূল্যবোধ, শিক্ষা এবং দিক নির্দেশনা পেলে এই নতুন প্রজন্মই ভবিষ্যতের সবচেয়ে বড় আশার আলো। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে বেল আইকন চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আজকের এই শিক্ষা আপনার জীবনে কতটা প্রভাব ফেলল। জয় শ্রীকৃষ্ণ।